মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি ভারতের গোয়েন্দা বিভাগ মানে যাকে আমরা ইংরেজিতে ইন্টেলিজেন্ট ব্যুরো বলে থাকি সেই ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ পাবে। এই যে ইন্টেলিজেন্ট ব্যুরো বা যাকে বাংলায় গোয়েন্দা বিভাগ বলছি, টোটাল ভ্যাকান্সি মিলিয়ে ৮,৯০০টার কাছাকাছি ভ্যাকান্সি আমাদের কাছে এসেছে। তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, কিছু কিছু পোস্টের জন্য আমার পারবে না, সেখানে ইংরেজি লাগবে। তো চলো আমরা দেখে নিই যে কোন পোস্টে মাধ্যমিক, কোন পোস্টে উচ্চ মাধ্যমিক এবং কোন পোস্টে গ্র্যাজুয়েশন লাগবে, পরীক্ষার প্রসেসটা কি কি, কিভাবে আগে থেকে আমরা প্রিপারেশন নিতে পারবো, এজ কতটা চেয়েছে, এছাড়া ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, A to Z সব জানাবো এই ভিডিওতে। আমি জানি আমার ছাত্রছাত্রীরা সবাই চাকরির জন্য তৎপর এবং এত ভালো একটা চাকরি গোয়েন্দা বিভাগে কেউ সুযোগ হাতছাড়া করবে না। তো চলো তাহলে ধামাকেদার ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। দেখো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলি, এই যে ইন্টেলিজেন্ট ব্যুরো বা বাংলায় যাকে গোয়েন্দা বিভাগ বলছে, এটা গ্রুপ বি এবং গ্রুপ সি এর একটা চাকরি। এবার 8 পে কমিশন এলে স্যালারি দারুণ হ্যান্ডসাম হয়ে যাবে, আমরা প্রত্যেকে জানি। এছাড়াও এখনো এর স্যালারি কিন্তু হ্যান্ডসাম এবং দারুণ স্যালারি, এবং এই কাজটা একটা অনেক শ্রদ্ধার কাজ, প্রত্যেকেই জানো। আর নিজেও নিজের ক্ষেত্রে একটা গর্ব, বাবা আমি এত বড় ডিপার্টমেন্টে একটা চাকরি করি। তো চলো ডিটেলসের বিষয়গুলো আমরা জানি। এই যে একটা ছবি রেখেছি, সেই ছবির থ্রু বা ছবির মারফত দেখতে পাচ্ছ তোমাদের কাজগুলো কিন্তু বড় ক্রিটিক্যাল জায়গাগুলোতে হয়ে থাকে। প্রথমে আমরা জানবো পোস্ট, কি কি পোস্ট রয়েছে। দেখো প্রথমে পোস্ট যেটা দেখতে পাচ্ছ ACIO, একে এক্সিকিউটিভেরও পোস্ট বলা হচ্ছে। ACIO মানে কি, মনে প্রশ্ন আসবে। ACIO এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার। এক্সিকিউটিভের পোস্ট বেরোচ্ছে, যার জন্য ভ্যাকান্সি 2225টা দেবে। এবার এই কথা কে বলছে, আমি বলছি না, এদের যে ওয়েবসাইট কিছু আইবি দিয়েছে এবং কিছু যে বিভিন্ন এক্সামের থ্রু হবে, আমরা দেখবো এসএসসির যে ক্যালেন্ডার সেখানেই সুন্দরভাবে দেওয়া রয়েছে। আচ্ছা দ্বিতীয় আমরা চলে যাব, দেখো সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এরও বিজ্ঞপ্তি বেরোবে। বলে দিই এই ACIO এটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিজ্ঞপ্তি বেরোবে। দ্বিতীয় যে পোস্টটা দেখতে পাচ্ছ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, এটাও কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেরোবে। 4637টা ভ্যাকান্সি আছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অফিসারের পোস্ট রয়েছে, ঠিক আছে, সেখানে 223টা পোস্ট আসছে। এরপরেও যে পোস্টটা সেটাও গ্র্যাজুয়েশন লেভেলে, সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, সেখানে 140টা পোস্ট আসছে। এবার দিদি তাহলে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস আসবে না? একদম আসবে। দেখো উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে তুমি আইবি বিভাগে বা গোয়েন্দা বিভাগে জুনিয়র দেখতে পাচ্ছ সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে তুমি যুক্ত হতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এমটি পদে যুক্ত হতে পারবে, ভ্যাকান্সি এতগুলো বেরোবে। এছাড়া আরো যে মাল্টিটাস্কিং এর যে কাজগুলো হয়ে থাকে, একটা গোয়েন্দা বিভাগে কত কাজ থাকে, পেপার ওয়ার্কের, কম্পিউটার ওয়ার্কের, সেখানে MTS পদেও তোমার চাকরি হতে পারে, যেখানে 347টা ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি গুলোকে যুক্ত করে আমরা 8,900 ভ্যাকান্সি পাবো। তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টগুলো পেয়ে গেলাম। দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্যালারি তুলনামূলকভাবে কম, কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে তুমি যেই উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশন লেভেলে যেই তুমি ফর্ম ফিল আপ করবে, তুমি কিন্তু সেখানে স্যালারিটাও দারুণ পাবে। দিদি বয়স কত? দেখো মূলত 18 থেকে 27, কোনো ক্ষেত্রে আমরা দেখব 18 থেকে 30 বছর, যেগুলো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় সেগুলো 18 থেকে 30 বছর অবধি কিন্তু তোমাকে
পরীক্ষায় বসার একটা সুযোগ দেবে। আচ্ছা, যারা ওবিসি রয়েছে একটু নোট করবে, 3 বছরের ছাড় এক্সট্রা পাচ্ছ। যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট তারা 5 বছরের ছাড় পাচ্ছ। মানে যদি 18 থেকে 30 তোমার এজ ক্রাইটেরিয়া থেকে থাকে, তাহলে ওবিসিরা 33 বছর আর এসটি এসসিরা 35 বছর অবধি বসতে পারছো। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। আর যেগুলো হাই র্যাঙ্কের পোস্ট রয়েছে সেখানে 18 থেকে 27, কোনোটায় 18 থেকে 30। 18 থেকে 30 মূলত আমরা দেখবো গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু থাকছে। এই হচ্ছে পুরো বিষয়। তোমরা আশা করছি বুঝতে পারলে যে এজ ক্রাইটেরিয়া কি থাকতে চলেছে। এবার ফর্ম ফিল আপ দিদি কত, বা ফর্ম ফিল আপের ফিসটা কত একটু বলো। দেখো, আমি যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় প্রথম 3টে বা 4টে ভ্যাকান্সির কথা বললাম, যেখানে এসি আইও রয়েছে, আরো অনেকগুলো পোস্ট রয়েছে, সেগুলোতে আইবি নিজে কি করে, আইবি মানে ইন্টেলিজেন্ট ব্যুরো নিজে পরীক্ষা নেয়। সেক্ষেত্রে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর জন্য 550 টাকা ফিস লাগবে। এসসি আর এসটি এর জন্য 450 টাকা ফিস আইবি তোমার থেকে নেবে। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়াটা তো বলেই দিয়েছি প্রত্যেকে। এবার চলে আসি যে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেসে ওই একই পরীক্ষা হবে যেখানে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ পড়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। একটা বিষয় তুমি মাথায় রাখবে, তুমি যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নাও না কেন, এই 4টে সাবজেক্ট পড়েই কিন্তু তোমাকে চাকরি নিতে হবে। সুতরাং তুমি যদি মনে করো এই 4টে সাবজেক্ট আমি রপ্ত করব, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, কোন গাইডেন্সে পড়বো, তাহলে বলবো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে সেখানে এই 4টে সাবজেক্ট আমরা আমাদের 4.0 কম্বো ব্যাচে খুব সুন্দরভাবে ডিটেলসে এ টু জেড বিষয়ে ধরে ধরে করিয়ে দিয়েছি। যারা যারা একবার যুক্ত হয়েছো তারা বুঝতে পারবে যে কি লেভেলের পড়ানো হয়। বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখিয়ে দেওয়া হয়। মক টেস্ট রয়েছে, সবকিছু পিডিএফ থেকে আরম্ভ করে সবকিছু লেগেছে। তোমার কোনো বইয়েরই প্রয়োজনীয়তা হবে না। প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমাকে ধরে ধরে টু দা পয়েন্ট সমস্ত কিছু করাবে, আর তোমার এই সমস্ত এক্সামগুলো একেবারে ক্র্যাক হয়ে যাবে। যারা আরো ডিটেলসে জানতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে, সেখানে কল করো। কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে বা বিষয়টা বুঝিয়ে দেবে। এবার বলি, দেখো, আমরা মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশে যে ভ্যাকান্সি গুলো দেখলাম, সেগুলো উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যেটা দেখেছি সেটা হচ্ছে সিএইচএসএল এর থ্রু বেরোয়। সেখানে 2টো এক্সাম দিয়ে চাকরি নিয়ে নিচ্ছ। যেটা মাধ্যমিক পাশে দেখলাম, একটা এক্সাম এমটিএস এর দিয়ে চাকরি নিয়ে নিচ্ছ। আমরা এই বিষয়ে জানি, এমটিএস সিএইচএসএল নিয়ে ডিটেলসে আমি ভিডিও দিয়েছি, তোমরা জানো। আর যারা জানো না তাদেরকে বলবো একটুখানি অপেক্ষা করে যাও, অথবা ইউটিউবে সার্চ করো অতসী ম্যাম বাই এমটিএস ভিডিও, সিএইচএসএল এর ভিডিও দেখতে পেয়ে যাবে। সেখানে একটা পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় 2টো পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছ। কিন্তু যেগুলো হাই র্যাঙ্কের পোস্ট, যে পোস্টে যেমন আমরা দেখলাম এসএ, এসিআইও, এসএ মানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এসিআইও অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলো আমরা দেখলাম, ইন্টেলিজেন্ট ব্যুরোর এক্সিকিউটিভের যে পোস্টগুলো দেখলাম, এই পরীক্ষাগুলো না আইবি মানে ইন্টেলিজেন্ট ব্যুরো নিজে নেয়। সেখানে 3টে চরণ থাকে পরীক্ষার। প্রথম চরণকে বলা হয় টিয়ার 1। সেখানে তোমার কি হবে, কম্পিউটার বেস পরীক্ষা হবে, কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। এরপরে তোমার হবে টিয়ার 2। টিয়ার 2তে তোমার ডেসক্রিপটিভ পেপার হবে, যেখানে তুমি তোমার কতটা দক্ষতা রয়েছে ইংরেজি লেখায় সেগুলো দেখা হবে। খুব বেশি না, মাত্র 17 নম্বর পেয়ে পাস করতে হবে, আমি ডিটেলসে বলবো। আর পার্সোনাল ইন্টারভিউ হবে টিয়ার 3-এ, 100 নম্বরের ইন্টারভিউ হবে। এই যে তোমাকে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে ইন্টেলিজেন্ট বিভাগে, সব গোয়েন্দা মারফত যে কোনো প্রবলেমকে তোমাকে সলভ করতে হবে, কাউকে না জানিয়ে তোমাকে বিষয়গুলোকে সন্ধান এনে দিতে হবে ডিপার্টমেন্টে। তো সেখানে তোমার ইন্টেলিজেন্ট কিরকম রয়েছে, তোমার বুদ্ধিমত্তা কিরকম রয়েছে, তোমার সাইকোলজিক্যাল থট কিরকম, সবগুলো ইন্টারভিউর মারফত তোমাকে চেক করা হবে। সুতরাং এই ইন্টারভিউর পার্টটা বা পার্সোনাল ইন্টারভিউটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। একসাথে পরীক্ষা হবে। আমরা দেখব টোটাল কততে পরীক্ষা হচ্ছে বলবো, তবে প্রথম যে ধাপটা হবে, প্রথম যে ধাপটা, এই যে বললাম সিবিটি হচ্ছে প্রথম ধাপ, কম্পিউটার বেসড টেস্ট।
সেখানে তোমার সাবজেক্ট থাকছে 5টা। কি কি একবার একটু চোখ বুলাই বা একবার একটু দেখি। দেখো, থাকছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, যে সাবজেক্টটা আমি পড়িয়ে থাকি, 20টা কোয়েশ্চেন 20টা মার্কের থাকছে। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 20টা কোয়েশ্চেন 20টা মার্কের। তারপরে দেখো নিউমেরিক্যাল অ্যানালজি, লজিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং, এখান থেকে 20টা প্রশ্ন 20টা নাম্বারের। দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ আর রিজনিং তো জানোই এখান থেকেই থাকছে। এরপরে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, যার কথা বললাম, 20টা প্রশ্ন 20 নাম্বারে। এবং জেনারেল স্টাডিজ মানে ওই জিএ, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেই পড়ছে জিএসটা, যেখানে সায়েন্সের পোর্শনটা বেশি থাকবে, এখান থেকে 20টা প্রশ্ন 20 নাম্বারের তোমাকে দেবে। আমরা দেখব তোমার টোটাল টাইমিং হচ্ছে 2 ঘন্টা। এই 2 ঘন্টার সময় তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে। পরীক্ষায় বসে তোমাকে প্রথম চরণ ক্লিয়ার করতে হবে। আমরা দেখলাম প্রশ্ন কতগুলো, 100টা প্রশ্ন, 100 মার্কের, 1/4 নেগেটিভ রয়েছে, ভুল করলে নাম্বার ক্যাচআপ করে কেটে নেওয়া হবে। এরপরে যদি চলে যাই পরের বিষয়ে, টিয়ার 2। টিয়ার 1 তুমি পাশ করলে 100তে তোমার স্কোর খুব ভালো রয়েছে, কারণ ওই 4টে সাবজেক্ট সব এক্সামে লাগে। তুমি পড়ে পড়ে রপ্ত হয়ে গেছো, রেলেও ওই একই পড়ছো, এসএসসিতে ওই একই পড়ছো, তোমার ওই সাবজেক্ট নখদর্পণে পাশ করে গেছো। টিয়ার 2তে যাবে, সেখানে ডেসক্রিপটিভ পেপার হবে 50 নম্বরের, যেখানে এসে লিখতে হবে ইংরেজিতে, কম্প্রিহেনশন তোমার থাকছে, প্যাসেজ থাকছে, যেটা হচ্ছে 20 নম্বরের। টোটাল তোমার 50-এ পরীক্ষা হচ্ছে, মিনিমাম 33% মানে 17 পেয়ে তোমাকে পাশ করতে হবে। তবে 50-এর মধ্যে নাম্বার ভালো রাখলে কি হবে, তোমার এই নাম্বারগুলো তো সব যোগ হবে, তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। মিনিমাম 17 পেলেই তুমি পাশ করে যাবে, চেষ্টা করো বেশি নাম্বার রাখার। এরপরে হবে তোমার ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ। এই ইন্টারভিউটা সম্পূর্ণ তোমার উপর 100 মার্কের হয়ে থাকবে। ইউটিউবের বুকে প্রচুর এই আইবির ইন্টারভিউ রয়েছে, যেগুলো তুমি দেখতে পারো। এই 3টে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার ফলে, তুমি ভালো স্কোর করার ফলে তুমি এই ডিপার্টমেন্টে চাকরিটা পেয়ে যাবে, এবং হাই লেভেলের ডিপার্টমেন্টে চাকরি পাবে। 250-তে টোটাল পরীক্ষা, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, ঠিক আছে। 100তে ইন্টারভিউ, 100তে হচ্ছে সিবিটি প্রথম এক্সাম, এবং 50-এ তোমার হচ্ছে কি না ডেসক্রিপটিভ। 250তে পরীক্ষা, যত বেশি স্কোর করতে পারবে, মানে 200-র উপরে স্কোর করলে তুমি ধরে নাও চাকরিটা তোমার। স্যালারি লেভেল দারুণ, 85,000 টাকা থেকে 1,72,000 অ্যাপ্রক্স তুমি পাবে, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য কিন্তু নয়, ঠিক আছে। এবার আমরা জানবো যে আবেদন কবে থেকে শুরু হতে পারে। দেখো, মূলত জুলাইয়ের 25 তারিখের মধ্যে এই যতগুলোর কথা বললাম 8,900 সব বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। এবার ভাগ ভাগ করে বলি, দেখো তোমার জন্য সুবিধা হবে, তুমি বেশি ভালো বুঝতে পারবে, রিলেট করতে পারবে। এএসও এই পোস্টের জন্য, প্রথমেই পোস্টগুলো দেখিয়েছিলাম, এই পোস্টের জন্য সিজিএল এর থ্রু বিজ্ঞপ্তি বেরোবে 22/4/2025, মানে এই কিছুদিন পর বা একদিন দুদিন পর। জেএসএ এর বিজ্ঞপ্তি বেরোবে 27/5/2025 সিএইচএসএল এর থ্রু। এমটিএস এর পদগুলোর বিজ্ঞপ্তি বেরোবে আইবির বিভাগে 26/6/2025 এমটিএস এর থ্রু বেরোবে, দিয়ে দেওয়া হয়েছে। আর এসিআইও, এসএ, এসএসএ এগুলো তো আইবি বার করে, ধরা হচ্ছে যে আইবি জুলাইয়ের 25-এর মধ্যে বিজ্ঞপ্তি বার করে দেবে, তাদের নোটিফিকেশন দেখে যেটা বোঝা যাচ্ছে। আইবি 2023-এ লাস্ট এই পদগুলোর জন্য আবেদন বা বিজ্ঞপ্তি বার করেছিল, তারপরে আর বার করেনি। সুতরাং যারা এই খুফিয়া বিভাগে, এই গোয়েন্দা বিভাগে চাকরি করতে চাও, এখন থেকে লেগে পড়ো, একদম খুব ভালোভাবে পড়াশুনো করো। বারবার একটা কথা বলছি, ওই 4টে সাবজেক্ট ভালো করে পড়ে নাও, তোমার লাইফটা সর্টেড হয়ে যাবে। হয়তো তুমি এই চাকরিটা না পেলে এমটিএস এর পেয়ে যাবে, সিএইচএসএল এর পেয়ে যাবে, সিজিএল এর পেয়ে যাবে হয়তো, নতুবা রেলের এনটিপিসি পেয়ে যাবে, গ্রুপ ডি পেয়ে যাবে, আরপিএফ পেয়ে যাবে, কিছু না কিছু তো রেল বা এসএসসির তরফ থেকে পেয়ে যাবে, কারণ এই 4টে সাবজেক্টই থাকছে। রেলে অবশ্য ইংরাজি থাকে না, রেলে আরো একটু সহজ হয়ে যায়।
তো তোমার পড়াশুনো তোমাকে এই জায়গায় নিয়ে যেতে পারে। আগে থেকে জানিয়ে দিলাম, কারণ এরা এই যে আইবি বিভাগ, ইন্টেলিজেন্ট ব্যুরো বিভাগ, আগে থেকে নোটিফিকেশন দিয়ে সবকিছু জানিয়ে দিয়েছে। তো আশা করছি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিতে পারলাম। কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে সেটাও বলে দিয়েছি। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ তুমি ডাউনলোড করতে পারবে। কবে কবে বেরোচ্ছে আবেদন সব দিয়ে দিয়েছি, কি কি পড়তে হবে, কত টাকা লাগবে, বয়সের ক্রাইটেরিয়া কি, সব বলে দিয়েছি। এর পরেও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, নিচে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে তুমি তোমার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারো। অবশ্যই কোনো জিজ্ঞাসা থাকলে সেই জিজ্ঞাসা পূরণ করার দায়িত্ব আমার। আশা করছি আজকের ভিডিওটা তোমার খুব কাজে লাগবে এবং যেভাবে যেভাবে বলা হয়েছে সেভাবে তুমি পড়াশোনা করো। আশা করছি তোমার সফলতা একেবারে চলে আসবে। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য আরো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তার আগে সবাই প্রচুর পরিমাণে পড়াশোনা করো। 2025 জুড়ে পরীক্ষার বন্যা, রেল, এসএসসি, একটা চাকরি নিয়ে দেখাও, ঠিক আছে? এটাই তোমার লক্ষ্য হওয়া উচিত। তো আজকের ক্লাসটা এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। প্রত্যেককে বলবো জয় হিন্দ।